আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি সিলেট সাদা পাথর, যা ভোলাগঞ্জে। এতক্ষণে হয়তো আমার থাম্বনেইল ও স্টার্টিং দেখে বুঝেই গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, এই বিআরটিসি ডাবল ডেকার বাসটিতে করে আজকে আমরা সাদা পাথরে যাব, যার প্রতিটি আসন মূল্য হচ্ছে ৭৫ টাকা। আমরা সিলেট শহর থেকে রওনা হব এবং এখান থেকে যেতে হয়তো আমাদের ৪০ মিনিটের মতো লাগবে। হ্যালো বিউটিফুল পিপল, আমি শাহরিয়ার তানবীর। হোপ আর ইউ আর অল ডুইং গ্রেট। আমার ট্যুর পার্টনার হচ্ছে প্রদক্ষিণ ট্রাভেলস বিডি, যার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ক্যাপশনেই পেয়ে যাবেন। যে কোনো রকম ট্যুর সংক্রান্ত বিষয়ে যদি কথা বলতে চান, ভিজিট করতে পারেন প্রদক্ষিণ ট্রাভেলস বিডির পেজ। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি সাদা পাথরের দিকে। যেতে যেতে চা বাগান এবং এই সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে ব্যাক সাইড, এই যে সাদা দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার সীমারেখা এবং এখান থেকে সম্পূর্ণ রানওয়েটি দেখা যায়। জানি না আমি ক্যামেরাতে কতটুকু দেখাতে পারছি, চেষ্টা করেছি তুলে ধরার জন্য। তো যাই হোক, আমরা ৪০ মিনিটের মধ্যে পৌঁছে যাব সাদা পাথর ভোলাগঞ্জে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি ভোলাগঞ্জ। আমরা বাস থেকে নামছি এবং এখান থেকে আমরা সামনের দিকে যাব জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সাদা পাথর যে মূল স্বচ্ছ পানি বা ঝর্ণার যে পানি, পাহাড়ি ঝর্ণার পানি, সেটা জিরো পয়েন্টই রয়েছে। দেখতে থাকুন, আমরা যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। তো ভোলাগঞ্জের এই ঢালা নদীর তীরেই মূলত ভোলাগঞ্জ অবস্থিত এবং এই নদীর অসম্ভব রকমের সুন্দর কিছু দৃশ্য রয়েছে, যা অবশ্যই আমরা পাখির চোখে দেখে আসব। চলুন দেখি এই নদীর তীরটি পাখির চোখে কেমন লাগে। তো এই ঢালা নদীর তীর থেকে আমরা নৌকায় করে যাব হচ্ছে জিরো পয়েন্ট, যেটা মূল সাদা পাথরের আকর্ষণ, এবং এইখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। প্রতিটি আসন মূল্য হচ্ছে ১০০ টাকা এবং একটি নৌকাতে সর্বোচ্চ ৮ জন যাত্রী যেতে পারে। তো আপনারা যারা ১-২ জন ঘুরতে যান বা বড় ৩-৪ জন ঘুরতে যান, তো তারা যদি এখন চিন্তা করে থাকেন যে আসলে একটি নৌকা আমরা ৮০০ টাকার বিনিময়ে নিব, এটা একটু ওভার কস্ট হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা ভালো উপায় আছে। আশেপাশে একটু ঘোরাঘুরি করুন, দেখবেন যে আপনাদের মতো আরও এরকম অনেকেই ছোট ছোট গ্রুপ বা ২-৩ জন ৪-৫ জন করে গেছে। তো আপনারা একসাথে কোলাপ করে ৮ জন হয়ে একটি নৌকাতে যেতে পারবেন। এবং যদিও তারা বলে দেয় যে নৌকার সময়সীমা থাকে ২ ঘন্টা কি এরকম কিছু, তো আপনারা চাইলে আরও বেশি কিছুক্ষণ সেখানে থেকে আসতে পারেন। তো চলুন এখন আমরা নৌকায় করে এই ঢালা নদী ধরে চলে যাব জিরো পয়েন্টের দিকে। আর হ্যাঁ, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যেই নৌকাটি নিচ্ছেন সেই নৌকার মাঝি, এবং যদি আপনারা ২-৩টা গ্রুপ একসাথে মিলে একটি নৌকা নিয়ে থাকেন, একজন আরেকজনের নাম্বারটি রাখবেন। কারণ যদি আপনারা একজন আরেকজনের নাম্বারটি না রাখেন বা মাঝির নাম্বার না রাখেন, যদি আপনাদের আসা যাওয়ার সময়টা এদিক ওদিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ নৌকার ভাড়াটি পুনরায় দিয়ে হয়তো এপারে আসতে হতে পারে। তো আসলে এটি তাদের এখানে একটি সিন্ডিকেট রয়েছে, যেখানে চাইলেই আপনি কিছু করতে পারবেন না। তো যাই হোক, যেতে যেতে এই ভোলাগঞ্জ নিয়ে কিছু তথ্য দেওয়া যাক। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম এই ভোলাগঞ্জ। রোপওয়ে, পাথর কেয়ারি, নদী আর পাহাড় মিলে এই ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব ৩৩ কিলোমিটার। মেঘালয়ের ধলাই নদী এবং বাংলাদেশের ধালা নদী। তো যাই হোক, ধলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুটি ভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। ১০০ একর আয়তনের রোপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে। একটি নদী এবং তার আশেপাশের পরিবেশ কতটা সুন্দর হইতে পারে, এখানে না গেলে হয়তো জানা যাবে না। কারণ আপনি বাংলাদেশে বসে নৌকায় যেতে যেতে সামনে মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে যেতে পারবেন, যেটা এখন আমি করছি। আসলে খুবই চমৎকার লাগছে। ভোলাগঞ্জ জায়গাটি খুবই অন্যরকম। যদি সিলেটে আসেন অবশ্যই সাদা পাথর একবার হলেও ঘুরে যাবেন। তো
তো আমি শীতকালে এসেছি এখানে, নভেম্বর মাস। তো নভেম্বর মাসে আসলে পানি খুব একটা থাকে না নদীতে। তো শীতকালে এই নদীর যে পরিমাণ পানি থাকে তাকে এক কথায় মরা নদী বলা যায়, কারণ কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে কেউ হেঁটে পার হয়ে যাচ্ছে, হাঁটু পানি রয়েছে নদীতে। যদিও সাদা পাথর আমি প্রথমবার যাচ্ছি না, আগেও গিয়েছি র্যান্ডমলি ঘুরতে। তো আসলে জায়গাটা এরকম যে বারবার আপনাকে টানবে, যেতে মনে চাইবেই আপনার। আসলে পাহাড়, নৌকা, পানি, একটা একদম ফুলফিল প্যাকেজ হচ্ছে এই সাদা পাথর। না, যদিও এই শুধু নৌকায় ঘুরে এই সাদা পাথর শেষ না, 0 পয়েন্টে রয়েছে চমৎকার আকর্ষণ। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা নদীর এপারে চলে এসেছি। এখন আমরা হেঁটে হেঁটে যাবো 0 পয়েন্টের দিকে। তো আসলে এই ঠান্ডার মৌসুমেও সিলেটের মতো জায়গায় মনেই হচ্ছে না যে ঠান্ডা লাগছে। অনেক ঠান্ডা এই ভেবে আমি সাথে ছাতাও ক্যারি করি নাই, যে হয়তোবা প্রয়োজন হবে না, রোদের মধ্যে হাঁটতে ভালোই লাগবে। তো আসলে এখানে যে এত পরিমাণ গরম হবে চিন্তাও করতে পারি নাই। আসলেই অনেক গরম, আর হেঁটে যেতে হবে অনেকটা দূর। যদিও এই পাহাড় দেখতে দেখতে হাঁটতে মন্দ লাগছে না। সত্যি চমৎকার একটি জায়গা এটি। তো 0 পয়েন্টের উদ্দেশ্যে যেতে যেতে দেখা মিলবে এরকম অসংখ্য দোকানের, যেখানে সব রয়েছে ইন্ডিয়ান কসমেটিক্স, অনেক রকমের চা পাতা রয়েছে এখানে, ইন্ডিয়ান অনেক রকমের প্রোডাক্টস আপনি এখানে দেখতে পারবেন। যদিও এগুলোর অথেন্টিকেশন নিয়ে আমার আসলে ধারণা নাই, কিন্তু দেখুন কি পরিমাণ কসমেটিক্স রয়েছে আপনার এই দুই পাশের ছোট ছোট টং দোকানগুলোতে। গত বছরও আমি আসলে সাদা পাথর ঘুরে গিয়েছি, তখন কোনো রকম কোনো দোকান ছিল না। দু একটা হোটেল ছিল, খাবার পানির কিছু দোকান ছিল, এছাড়া আর অন্য কিছু ছিল না। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কি পরিমাণ দোকান গড়ে উঠেছে এই সাদা পাথরের 0 পয়েন্ট এরিয়াতে। তো একজন দোকানদারকে আসলে জিজ্ঞেস করেই বসলাম যে এই সমস্ত প্রোডাক্টগুলো কি অরিজিনাল নাকি। তো সে বলে দিল যে হ্যাঁ, এগুলো সব ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্টস। কি পরিমাণ সাবান রয়েছে আসলে বলে বোঝানো যাবে না, চকলেটস আর কি, সমস্ত রকম ইন্ডিয়ান প্রোডাক্টস যেগুলো নর্মালি আপনি কসমেটিক্সের শপগুলোতে বা কোনো চকলেট বা গিফট শপগুলোতে পেয়ে থাকেন। ইন্ডিয়ান সকল প্রোডাক্টই আসলে আপনি এখানে পেয়ে যাবেন। তো যদিও তারা অরিজিনাল বলছে, কিন্তু আসলে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যেগুলো ডুপ্লিকেট নাকি অরিজিনাল। তো যাই হোক, যদি কেউ কিনেন অবশ্যই যাচাই করে নেবেন। যদিও প্রত্যেকটা প্রোডাক্টের দামই খুব রিজনেবল, বর্ডার এরিয়া, তাই হয়তো অনেকটা কম দামে তারা প্রোডাক্টগুলো দিতে পারে। তো যাই হোক, আপনি চাইলেই আপনার বাড়ির লোকজন বা প্রিয়জনের জন্য যে কোনো কিছু এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এই রোদের মধ্যে বিশাল এক রাস্তা পাড়ি দিয়ে অবশেষে কাঙ্ক্ষিত সেই 0 পয়েন্ট, সেই পাহাড়ি ঝর্ণার পানি। রোদে একজন এক্সস্টেড। আসো আসো, ঠান্ডা পানিতে নামি, চলো। ওইদিকে নামি তুমি একটু, আচ্ছা ঠিক আছে, তুমি এইদিক হোক ওদিক হোক কোনো সমস্যা নেই, চলো। কেউ ভাববেন না যে সাদা পাথরে সব সাদা সাদা পাথরই রয়েছে। যদিও শীতের সময় পানির পরিমাণ খুব বেশি না, দেখুন কি পরিমাণ মানুষ, একদম স্বচ্ছ পাহাড়ি ঝর্ণার পানি। শীতের দিন হওয়ার পরেও বেশ ভালো স্রোত দেখা যাচ্ছে সাদা পাথরের এই পানিতে, একদম ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ পানি। আসলে
এতখানি এই রোদের মধ্যে হেঁটে এসে এই পানি দেখে কান্না গোসলের ইচ্ছা জাগবে। এটা হচ্ছে সাদা পাথরের পাহাড়ি ঝর্ণার পানি, যা মারাত্মক ঠান্ডা পানি। অনেক ঠান্ডা। সম্পূর্ণ মেঘালয় থেকে এই পানিটি প্রবাহিত হয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশে বসে মেঘালয়ের ঝর্ণার পানিতে, ঠান্ডা পানিতে অ্যাকচুয়ালি গোসল করার যে মজা, এবং এই পাথরের মধ্যে ঠান্ডা পানির এই স্রোতের মধ্যে বসে এই যে মেঘালয়ের পাহাড়, এরকম মনোরম দৃশ্য কি পরিমাণ উপভোগ্য আপনারা না আসলে বুঝবেন না। অবশ্যই আসুন। আর এই ধরনের ব্লগ পেতে অবশ্যই ফলো করে রাখতে পারেন, কারণ এই চলমান ট্যুর চলবে। আজকে সিলেটে, কালকে হয়তো অন্য কোথাও, কিন্তু আমি কিন্তু থাকছি। তো বিদায় নিচ্ছি সাদা পাথর থেকে এবং আমার এই আজকের ব্লগটির থেকে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ট্রাভেলার্স ক্যানভাস। ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড এখানে 0 পয়েন্টে কিন্তু ড্রোন রেস্ট্রিক্টেড, ড্রোন উড়ানো যাবে না, যদিও আমি খুব কষ্ট করে একটি ব্যবস্থা করে কিছু ড্রোন ফুটেজ নিয়েছিলাম। থ্যাংক ইউ।